আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকে আমরা নতুন কিছু শিখব। তো আমার প্রত্যেকটি ভিডিও নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন আছেন আজকে ভিডিওটি মিস করবেন না এবং ভিডিওগুলি টেনে টেনে দেখবেন না। তো গাইস, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মার্কার সিটিং নিয়ে থাকবে। তো চলুন শুরু করা যাক। মার্কার সিটিংয়ের কিছু অপশন নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, এক ভাই আমাদেরকে কমেন্টস করছে তার মার্কার সিটিংয়ে কিছু সমস্যা হচ্ছে, সে কিছু প্রশ্ন করছে আমাদের। তো তার প্রথম যে প্রশ্নটা ছিল, সে যখন মার্কারটা এখানে করতে যায়, মার্কার করার সময় এখানে তার পিছে কোনো নোজ মার্ক আসে না। ঠিক এরকম দেখতে, দেখুন আমার এই পিছে কোনো নোজ মার্ক নাই, কিন্তু আমার প্যাটার্নে নোজ মার্ক দেওয়া আছে, কিন্তু মার্কারে দেখা যাচ্ছে না। তো এই সমস্যার জন্য আমাদের করণীয় কি? তো আমাদের করণীয় থাকবে, আমাদের এখানে সিটিং নামে একটা অপশন আছে, অথবা আমরা এখান থেকে এডিট থেকে সিটিংয়ে যেতে পারি। এখানে যাওয়ার পর আমাদের এখানে যে নোজ নামে একটা অপশন আছে, নোজের পর যদি আমরা ক্লিক দিই, মানে টিক চিহ্ন দিয়ে দিই, দেন সেভ, ওকে। দেখুন গাইজ, আমাদের যে নোজ মার্কের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। এখন আমাদের প্রত্যেকটা পিসেই নোজ মার্ক আসবে। এরপর তার দ্বিতীয় প্রশ্ন ছিল, সে যখন মার্কার করতে যায় তখন মার্কারের যে সুইং অ্যালাউন্স থাকে, সেই সুইং অ্যালাউন্সটা শো হচ্ছে না এখানে। তার এই প্রবলেম সলভ করার জন্য আমাদের আবার সিটিংয়ে যেতে হবে। তো আমরা এডিট থেকে সিটিংয়ে আসি। দেন এখানে আসার পর এখানে দেখুন আমাদের ইন্টারনাল নামে একটা অপশন আছে, এখানে আমাদের অফ করা আছে। এটা যদি আমরা ফুল করে দিই, দেন সেভ, ওকে। তো গাইজ দেখুন আমাদের পিছে যে সুইং অ্যালাউন্সটা আছে দেন এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলো শো করতেছে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা লাইনই শো করবে। তো গাইজ, সেই ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল, সেটা হলো সে যদি প্যাটার্নের গায়ে কোনো কিছু লেখে অ্যানোটেশন দিয়ে, কিন্তু সেটা মার্কারে শো হচ্ছে না কেন? তার এই সমস্যার জন্য আবারও আমাদের সিটিংয়ে যেতে হবে। দেন এখানে দেখুন অ্যানোটেশন নামে একটা অপশন আছে, অ্যানোটেশনটাকে আমরা ডিফল্ট করা আছে, আমরা যদি এটাকে ফুল করে দিই, দেন সেভ, ওকে। দেখুন গাইজ, আমাদের প্যাটার্নের গায়ে যদি কোনো লেখা থাকে সেই লেখাগুলো সব শো করবে। দেখুন আমাদের এখানে প্যাটার্নের গায়ে কিছু লেখা আছে, সেই লেখাগুলো শো করতেছে। তো গাইজ, যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আশা করি সে তার সমস্যার সমাধান পেয়েছেন। তো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মার্কার আপডেট। মার্কার আপডেট কি? ধরুন আমি এখানে একটা মার্কার করি, এটা হলো আমার মার্কার। এই মার্কারটা আমি সেভ দিয়ে দিলাম। এখন এই প্যাটার্নে আমি একটি কারেকশন করব। ধরুন এটা হচ্ছে আমার একটা প্যাটার্ন ওপেন করা আছে, এটা হচ্ছে আমার প্যাটার্নটাতে আমি চেস্টে আমি এখন 1/2 ইঞ্চি বাড়াই দিব, 0.5, 1/2 ইঞ্চি বাড়াইলাম। এখন আমি যদি আমার যে মার্কারটা আছে সেই মার্কারে চলে আসি, এটা আমার মার্কারটা আমি কেটে দিলাম। দেন যখন আমি এই মার্কারটা ওপেন করতে যাব, আমার কাছে কিন্তু আপডেট চাই না সে। এখন যদি আমি এটাকে
আপডেট দিতে চাই সেই ক্ষেত্রে কি করব? তো কিছু কিছু ক্ষেত্রে অনেকে আছে আপডেট অপশনটা বন্ধ করে রাখে। যখন প্যাটার্নে কোনো কারেকশন করা হয় তখন কিন্তু মার্কারে আপডেট চায় না। তো সেই ক্ষেত্রে আপনি জানতে পারবেন না যে আসলে প্যাটার্নে কোনো আপডেট করা হয়েছে কি না। যদি আপনি জেনে থাকেন সেই ক্ষেত্রে আপনার অপশন যদি অফ করা থাকে তাহলে ম্যানুয়ালি সেটাকে আপডেট দিতে হবে। এখন যদি আমি এই মার্কারটাকে ম্যানুয়ালি আপডেট দিতে চাই সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে দেন এখানে আমাদের রিগিনার্ড মার্কার নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করার পর দেন ইয়েস দিলে ইয়েস অল, আমাদের মার্কারটি আপডেট নিচ্ছে। দেখুন আমরা মার্কার যদি এখন ওপেন করি আমাদের মার্কারটি আপডেট নিয়ে নিচ্ছে। এখন ধরুন আমরা এটাকে সফটওয়্যার অটোমেটিক্যালিভাবে মার্কার আপডেট চাইবে সেই সিস্টেমটা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? তো আমরা মার্কারটাকে কেটে দিলাম। আমাদের অটো মার্কার আপডেট সিস্টেমটা করতে চাইলে আমাদের ফাইল নামে যে অপশনটা আছে এখানে আসতে হবে। ফাইল নামে অপশনে আসার পর এখানে অপশন নামে একটি অপশন আছে, অপশনসের পরে ক্লিক করার পর দেখুন এখানে আছে মার্কিং অপশন। এটাতে ফার্স্টে আমরা পেয়ে যাব অটো আপডেট মার্কার। তো এটা আমাদের নো করা আছে, মানে আমাদের অটো আপডেট নিবে না। তো আমরা যদি এখানে ইয়েস করে দিই সেক্ষেত্রে আমাদের মার্কারটি অটো আপডেট নিয়ে নেবে। যখনই প্যাটার্ন কারেকশন করা হবে তখনই অটোমেটিক আপডেট নিয়ে নেবে। ধরুন আমরা এখন অ্যানোটেশনটা ডিলিট করে দিই, দিয়ে দেখি আসলে আমাদের মার্কারে আপডেট হয়েছে কি না। আমাদের এখানে যে অ্যানোটেশনটি আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, দেন সেভ দিয়ে দিই। এখন যদি আমরা আমাদের যে মার্কারটি আছে মার্কারটি ওপেন করি দেখুন আমাদের মার্কারটি আপডেট নিয়ে নিল এবং আমাদের কিছু পিস ইরর আছে সেই ইরর দেখাচ্ছে। দেখুন আমাদের এখানে যে প্যাটার্নের গায়ে লেখা ছিল অ্যানোটেশন দিয়ে সেটা কিন্তু চলে গেছে। তো আমরা বুঝতে পারলাম আমাদের এখানে যদি আমরা অটো আপডেট চালু করে রাখি যখনই আমরা মার্কার ওপেন করব তখনই কিন্তু আমাদের মার্কারটি অটো আপডেট নিয়ে নেবে। তো এখানে আমাদের সিটিংয়ে আসি, আরেকটি অপশন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো ফাইল থেকে আবার অপশনে অটো আপডেট মার্কারে যদি আমরা আবার ক্লিক করি তো এখানে আমরা দেখতে পারবো প্রম্পট নামে একটি অপশন আছে, এটা যদি আমরা সিলেক্ট করে দিই দেন সেভ। ওকে, এখন আমরা প্যাটার্ন একটু কারেকশন করি। ধরুন আমরা অ্যানোটেশন দিয়ে এখানে কিছু লিখি। আমরা এখানে আপডেট লিখলাম, দেন এখানে আমাদের সাইজটা 2 করে দিই। এখন আমরা এই প্যাটার্নটাকে সেভ দিলাম। এখন আমরা যদি মার্কারটা ওপেন করতে যাই তো গাইস দেখুন আমাদের এখানে কিন্তু মার্কারটি ওপেন করতে গেলে আমাদের বলতেছে যে আমরা মার্কারটি আপডেট করব কি করব না। আমরা যদি ইয়েস ক্লিক করি তাহলে মার্কারটি আপডেট নিয়ে নেবে, আর যদি আমরা নো ক্লিক করি তাহলে আমাদের মার্কারটি আপডেট নিবে না। তো আমি এখানে নো ক্লিক করলাম, দেখুন আমাদের মার্কারটি কিন্তু আপডেট নেয় নাই। আবার আমি কেটে দিয়ে যদি ওপেন করি দেন আমি যদি এখন এখানে ইয়েস ক্লিক করি দেখুন আমাদের মার্কারটি আপডেট নিয়ে নিছে। তো গাইজ যারা নতুন ছিলেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় ছিল। এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইজ আজকেই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।